আজকে আমি অনেক ইমাম মুয়াজ্জিনদের সাথে আমি কথা বলেছি। এখন আপনারা স্বচ্ছ হয়ে গেছেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আমি কোনো চাপ দেখছি না। আমার কর্মীদের মধ্যে মনে হচ্ছে যে তাদের কাছে যেন কি একটা ভার যেন তাদের শরীর থেকে নেমে গেছে। তো আমরা সর্বশেষ দেখলাম যে সেখান থেকে আপনারা বের হয়ে আসলেন। আলহামদুলিল্লাহ। বের হয়ে আসার পরে এখন আপনাদের নির্বাচনী মাঠে আপনারা কি চাপে পড়েছেন এমন মনে হচ্ছে কিছু, নাকি আপনারা আগের চেয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বরঞ্চ আমরা এখান থেকে বের হয়ে আসার পরে মনে হয় 2 দিন অতিক্রান্ত হলো। এই 2 দিনের মধ্যে আমি আমার কর্মীদের মধ্যে অসম্ভব পরিমাণে তাদের উদ্দীপনা এবং তাদের মনে হচ্ছে যে তাদের কাছে যেন কি একটা ভার যেন তাদের শরীর থেকে নেমে গেছে। কারণ আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা যারা শপথ গ্রহণ করি 1987 পর থেকে অদ্যাবধি, আমাদের একটাই আকাঙ্ক্ষা যে আমরা মৃত্যুর আগে ইসলামী অনুশাসন দেখে যেতে চাই। আমরা আল্লাহর রসুল যে দান্তান মোবারক শহীদ করে আল্লাহর দিয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, খেলাফতি জীবন ব্যবস্থা রেখে গেলেন, এই খেলাফতি জীবন ব্যবস্থার কিছুটা নমুনা আমরা যদি দেখে কবরে যেতে পারি, তাহলে এটাই হলো আমাদের আত্মার শান্তি। আল্লাহর কাছে অন্তত আমরা বলতে পারবো আপনার নবীর দান্তান মোবারক সহি ধারায় যেভাবে সাহাবা আজমিন রাদিয়াল্লাহু আনহুম পরিচালনা করেছেন, সেই সহি ধারায় আমরা ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা আপনার চেষ্টা করেছি। কাজেই আমি কোনো চাপ দেখছি না। এবং আলহামদুলিল্লাহ, যারা হকপন্থী ওলামায়ে কেরাম, আজকে আমি অনেক ইমাম মুয়াজ্জিনদের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। অনেক মাদ্রাসার মুহতামিমরা আমাকে ফোন দিয়েছেন, তারা আমাকে মোবারকবাদ জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, তা ইনশাআল্লাহ এখন আপনারা স্বচ্ছ হয়ে গেছেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। কাজে আমি তো আরো অনুপ্রেরণা পাচ্ছি যে ইনশাআল্লাহ মানুষের মধ্যে আরো ব্যাপক সাড়া পড়েছে যে ইনশাআল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনার জন্য যারা কাজ করছে, তাদের পক্ষেই ইসলাম প্রিয় জনতা, মানবতা দেশপ্রিয় জনতা তাদের পক্ষে থাকবেন বলেই আমি আমার হৃদয় থেকে সাড়া পাচ্ছি এবং এর জন্য আমি আরো বেশি উজ্জীবিত।